এত বছর যে আমরা ব্রেন ওয়াশ করতেছিল মুজিবে, ঠিক আছে, ব্রেন ওয়াশ করতেছিল যে কি মুজিব হয়েছে নেতা, মুজিব ছাড়া এমনই তো করছে। আজকের যুগে আপনি দেখবেন যে ছোটকাল থেকে যারা হয়েছে এই ধরেন না 10-12 বছর বা 15 বছর বয়স, তারা কিন্তু মুজিব ছাড়া আর কেউ চিনে না। আগে 2008 প্রতিষ্ঠাতাকে অধ্যায় ছিল শেখ মুজিবুর নিয়ে আর জিয়ার নিয়ে দুজনের জন্য দুটো অধ্যায় ছিল 2008 পর্যন্ত। এরপরে থেকে সব মানে আপনার মুজিব সব মুজিব আপনার ইয়াতে মুজিবের যে আরে কি মিলেন আমরা এই যে জাতীয় স্বাধীনতা বাসানি আমলের প্রতিষ্ঠাটা বাসানি এরা পর্যন্ত কেউ জানে না। বুঝছি বাসানি বাসানির কথা কেউ চিনো না। বাসানি মুসলিম লীগ প্রতিষ্ঠা করছে 1900 কত সালে 49 সালে। বাসানি নজর আমি গেছি কিন্তু এই ধরনের বাসানি আমরা দেখেন বাসানি এই যে মুসলিম লীগ প্রতিষ্ঠা করছে বাসানি ওটার নাম কোন হয়েছে এই আওয়ামী লীগের নামকরণ হয়েছে কার থেকে? মুসলিম লীগ থেকে। এরপরে 71 সালে পরে গিয়া একে বদলুল কয়জনে চিনে? আরে বাংলার বাঘ কয়জনে চিনে? আমি পড়ছি বই বাংলার বাঘ করতে কয়জনে চিনে বাংলার। আমি তবে একটা জিনিস আমি রিয়েলাইজেশন একটা জিনিস করছি, আমাদের জিনিসটা হচ্ছে কি আমরা মুজিবের যে আমরা এজেন্ডা ছিল 71 আগে কিন্তু এজেন্ডা অন্যরকম ছিল। কেমন এজেন্ডা? ধরেন তার ইচ্ছা ছিল যে একটা স্বাধীন রাষ্ট্র সে প্রতিষ্ঠা করবে, মানুষ সুখে থাকবে, ভালো থাকবে। কিন্তু যখন মুক্তিযুদ্ধ হইল 71 সালে, এর পরবর্তীতে কি হইলো? মুজিবের কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ক্ষমতা লুবিয়েছে। তাজউদ্দিন আহমেদ ছিল স্বাধীন বাংলার প্রথম প্রধানমন্ত্রী। যখন যুদ্ধ শেষ হইল তাজউদ্দিন আমাদের কাছে গিয়ে কইলো যে চিঠা চাইলা দেন ভাই, চিঠা আমি প্রধানমন্ত্রী হইতে চাই। ঠিক আছে, তো প্রধানমন্ত্রী হইল, হওয়ার পরে কি করলো? বাকশাল গঠন করলো, এই করলো কত কিছু কইরা। এই যে মুজিবের 7 দফা এটার ভিতরে কিন্তু আসে নাই। আইসে কবে, কত সালে জানেন? কবে আইসে? মুক্তিযুদ্ধ শেষ হয় যখন আমরা 16 ডিসেম্বর, 21 নভেম্বর আইসে ইন্ডিয়ান বাহিনী। 21 নভেম্বর বই পড়লে হয়তো বুঝবেন। 21 নভেম্বর আইসে আপনার এই যে ইন্ডিয়ান যে বাহিনীটা, যৌথ বাহিনী, এই বাহিনী আইসে। আমার পরে তখন কি করলো? তারা একটা স্ট্রাইক দিল। স্ট্রাইক দিয়া পাকিস্তান কিন্তু কখনো চায় নাই যে আলাদা হোক, হয়তো শোষণ হয়েছে এটা বলতেছে, কিন্তু আমরা তো এখন ব্যক্তিগত ভাবে তো জানি না আসলে শোষণ হয়েছিলাম কি না না। কিন্তু পাকিস্তানে মানে মুজিব বলে কখনো চাই নাই মুক্তিযুদ্ধ হোক। ডালিমে তো অনেক কথা কইলে 2 ঘন্টার মধ্যে। ডালিমের কথাগুলা হয়তো আপনি একতরফা যদি চিন্তা করেন তাহলে হ্যাঁ কিছু ক্ষেত্রে ভুল দেখা যায়। আপনি দুই তরফা চিন্তা করলে হ্যারও এজেন্ডা অন্যরকম। কেন? আমি একটা স্বাধীন বাংলাদেশের একজন আর্মি, ঠিক আছে, ডালিমে ছিল কি একজন মেজর। এই মেজর সহ আরো অনেক যারা লোক আছে, হ্যাঁ, তারা কেন অভ্যুত্থান হইল, শাখা অভ্যুত্থানটা কেন হইল? কারণ তারা বুঝতে পারছে যে দেশটা ইন্ডিয়ার একটা অধ্যুষিত অঞ্চল হয়ে যেতেছে, ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য হয়ে যেতেছে। কেন? স্বাধীন বাংলাদেশের আগে তখন একটা মুজিবে একটা স্লোগান চালাইতো যে জয় বাংলা। আরকান বাহিনী টাকা আরকান বাহিনী হয়েছে মিয়ানমার সেনাবাহিনী আরাকান।